আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি নতুন আরও একটি খুব সুন্দর ইউনিক ওয়ান পিস নিয়ে। খুব সহজ ইজি সেলাই এবং ইজি ডিজাইন নিয়ে, যারা চেয়েছিলেন যে সহজের মধ্যে ডিজাইন দেখাতে, তো তাদের জন্য আজকের ভিডিওটি খুব হেল্পফুল হবে। কালার কম্বিনেশন এবং কিভাবে ড্রয়িং করেছি আর পুরো সেলাইয়ের প্যাটার্নটা খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার রিকোয়েস্ট করব। পুরো ভিডিওটি দেখলে কিন্তু সহজেই আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। এখানে আমি আমার ড্রয়িংটা ওইভাবে শেয়ার করব না, শুধু বুঝিয়ে দেব। খুব ইজি একটা ড্রয়িং, আপনারা চাইলে কিন্তু এইভাবে এই প্যাটার্নে এই ড্রয়িংটা করে নিতে পারবেন। হাতাটাতেও ডিজাইনটা করেছি আর হাতাটার প্যানেলটা আমি লাল রেখেছি। আপনারা চাইলে লাল সাদার কম্বিনেশন আমি যেভাবে করেছি ঠিক সেমভাবে আপনারা করে নিতে পারবেন। আর এই ডিজাইনগুলো চোখের দেখা, আপনারা ঘর কেটে এই ডিজাইনগুলো কিন্তু খুব ইজি ওয়েতেই করে নিতে পারবেন। হাতার প্যানেলে আমি পাইপিং দিয়ে এক্সট্রা পাইপিং অ্যাড করে নিয়েছি। পাইপিংগুলো সবসময় সুন্দর দেখায় এবং যে আমার যে ব্যাক পার্টটা রয়েছে, ব্যাক পার্টের নিচে পর্শনে এভাবে সাদা এক্সট্রা কাপড় অ্যাড করে নিয়েছি যেন পাইপিংটা করলে ভালো দেখায়। সামনের পার্টটা আমি সাদা রেখেছি, আপনারা লাল আর সাদার কম্বিনেশন দিয়ে এভাবে করতে পারেন। আমি ব্যাক পার্টটা লাল করেছি এবং সামনের যে ফ্রন্ট পার্টটা সেটা সাদা রেখেছি। আর সুতার কালার কম্বিনেশনটাও সেম ওয়েতেই করা হয়েছে, সাদার মধ্যে লাল এবং লালের মধ্যে সাদা সুতা। এখানে আমি আমার খোপগুলো আপনারা চাইলে বড়ও করতে পারেন এবং ছোটও করতে পারেন। এখানে আমার 1 ইঞ্চির একটু বেশি করে খোপগুলো নেওয়া। আপনারা চাইলে 1-1-2 ইঞ্চি করেই কিন্তু টোটালি 8 ইঞ্চি আপনারা প্যানেলটা করে নিতে পারেন। 1-1-2 ইঞ্চি করে আপনারা 1 ইঞ্চির মধ্যে এই ছোট ছোট ফুলগুলো যেগুলো স্টারের মতো দেখা যাচ্ছে, ওগুলো আপনারা 1 ইঞ্চি করে খোপ কেটেই কিন্তু এই ডিজাইনটা খুব অনায়াসেই খুব সহজেই করে নিতে পারবেন। আর মিডল পয়েন্টে এভাবে 1-2টা করে ছড়াই দিবেন। আর নেকটাও সেম, নেকের একটা শেপ টেনে তারপরে আপনারা এভাবে আপনাদের ইচ্ছে অনুযায়ী খোপগুলো বসিয়ে নেবেন, তাহলেই কিন্তু আপনাদের এই ডিজাইনটা হয়ে যাবে। এই ডিজাইনগুলো করা তেমন কোনোই কঠিন বিষয় না। আপনারা যদি মনোযোগ সহকারে করার চেষ্টা করেন তাহলে কিন্তু খুব সহজেই এই ড্রয়িংগুলো করা যায়। এখানে আমি আমার কাপড়গুলো সুতি ভয়েল কাপড় ইউজ করেছি। আর সুতা আমি সবসময় বলি সুতি লাচ্ছি সুতা অথবা সুন্দরী সুতা, এগুলোও আমি আমার হাতের কাজের সব প্রোডাক্টের জন্য ব্যবহার করি। আর আমি এখানে দেখতেই পাচ্ছেন সাদার মধ্যে লাল অ্যাড করেছি এবং লালের মধ্যে সাদা সুতা। তো আপনারা চাইলে অন্য কালারের সুতা অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে লাল সাদার কম্বিনেশনটাই অনেক বেস্ট হবে। তো সেজন্যই আমি লাল সাদার কম্বিনেশনটা রেখেই পুরো ড্রেসটা কাভার করে নিয়েছি। তো এখন আমি আমার সেলাইয়ের প্রসেসিংটা দেখাবো। আমি অনেক কাজেই বিশেষ করে বেবি ড্রেস সব ছোটোখাটো কাজগুলোতে আমি এই ফিশবোন স্টিচটা দেওয়ার চেষ্টা করি। এই ফিশবোন স্টিচটা খুব ইজি এবং দেখতেও অনেক ভালো লাগে পাতার ভরাটটা। তো সেই জন্য আপনারা যারা ফিশবোন স্টিচ পারেন না তারা দেখে নিয়ে এই সেলাইটা করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের পাতাগুলো দেখতে সুন্দর লাগবে।